জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার ছেলে আয়ান বিন শফিক আমাদের মাদ্রাসায় পড়ছে। মোটামুটি হিফজ বিভাগে দিয়েছেন এবছর ৮-১০ মাস হয়ে গেল। তো আপনি কি বাচ্চার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? আপনার কি মনে হচ্ছে যে মাদ্রাসায় দেওয়ার ফলে আপনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকলে কি ধরনের পরিবর্তন আপনি চাচ্ছিলেন এবং সেটার বাস্তব প্রতিফলন কেমন দেখতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। আসলে ভাবিনি। ছেলে ছোট, শুরুটা আপনাদের এখান থেকেই শুরু। আহ, এত তাড়াতাড়ি এত ভালো একটা ছেলের কাছ থেকে রেজাল্ট পাবো এটা আমি ভাবিনি। আমি সবসময় ভেবেছিলাম ছেলে ছোট, ছেলে আস্তে আস্তে শিখবে, জানবে। আমরা একটু ওয়েস্টার্ন মেন্টালিটির চলাফেরা করি, কেক কাটি, ঘোরাফেরা করি। আহ, এভাবেই তো আমরা বাঙালি বড় হয়েছি। আসলে আমাদের ফ্যামিলিতে এরকম কালচারে কেউ নেই, বাট আমার খুব ইচ্ছা ছিল যে আমি মাদ্রাসায় পড়ি। তো এই ইচ্ছাটা আমারও, যে আমার ছেলে পড়ুক। তো ছেলেকে দেওয়ার পরে ছেলের যে অ্যাক্টিভিটিসগুলো আমি দেখতেছি, ছেলে আমাদেরকে শিখাচ্ছে, বাবা কেক কেটো না, বাবা মেলা যাওয়া ঠিক না, বাবা এটা করো না, এটা করো না। এতে আমি আপনাদের মাদ্রাসার প্রতি এত আনন্দিত যে আমি অন্য কোনো চিন্তাই করতে পারি না। প্লাস হেফজখানা দেওয়ার পর তো আমার ছেলে মাদ্রাসা রুলসের বাইরে সকালবেলা 6টার দিকে উঠবে, মাদ্রাসায় আসবে, তার টাইম টু টাইম খাওয়া, পড়াশোনা সে আমাদেরকে শেখাচ্ছে। তো হুজুর, এটা আপনাদের কাছ থেকে আমার অনেক বড় পাওয়া। এই জন্যই আর কি এই আমার ছোট ছেলেটাকেও ইনশাল্লাহ আমি এই সামনে দিচ্ছি। আর এটা নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। এখানে যে অনেক মানুষ অনেক কথা বলে যে মাদ্রাসায়, আপনারা যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছেন, যে মাদ্রাসায় দিলে বাচ্চা পরবর্তী প্রজন্ম কি করবে বা চাকরি বাকরির ব্যাপারে, এই ব্যাপারে কি আপনি কোনো সন্দিহান কিনা, বা আপনি এই ব্যাপারটা কিভাবে ভাবছেন? না, আমি আসলে মানুষের কথা তো চিন্তা করতেছি না। আমার নিজের ছেলেকে দিয়ে আমি দেখতেছি যে সে ফিউচারে চাকরি পাবে না কি পাবে জানি না, কিন্তু সে আমাকে এখনই যা দিচ্ছে তাতে আমি ইনশাল্লাহ, আমার বিশ্বাসে, আমার কনফিডেন্স, সে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবে। আপনার মনে হয় কি একজন বাবা মা হিসেবে কি বাচ্চা ভবিষ্যতে কি করবে এইটা চিন্তা করাটা বেশি জরুরি, নাকি একটা বাচ্চা নিজেকে কিভাবে গড়ে তুলবে এবং আপনার মৃত্যুর পর এই বাচ্চা সন্তান আপনার প্রথম সম্পদই হচ্ছে বাচ্চা, একমাত্র সম্পত্তি বলা যায়, দুনিয়ার সম্পদ তো ক্ষণস্থায়ী। তো বাচ্চাকে দিয়ে মানুষ যেটা আশা করে, আসলে দুনিয়াবি আশা করাটা কি সঠিক, নাকি আপনি যেই পথে আসতেছেন বা বাচ্চাকে নিয়ে ভাবছেন সেটাই সঠিক মনে করছেন আপনি? আমার মতে, আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আমাদের মরতে হবে, এটা চিরন্তন সত্য, আমাদের এক সেকেন্ডের ভরসা নেই। সেহেতু আমরা তো আমাদের ইমানটুকু নিয়ে আমাদের সন্তানগুলোকে যদি আল্লাহর রাস্তায় কোরআনের উপরে মানুষ করে আমরা যদি তাদেরকে একটা লাইনে নিয়ে এসে যদি আমরা মরতে পারি, এটা আখিরাতে এমনকি এটা আমি এই জন্য আমি শুধু আমার বড় ছেলে না, আমার ছোট ছেলে ইনশাল্লাহ যদি প্রজন্মের পরবর্তী সময় কেউ হয়, আমি তাদেরকে এইভাবেই পড়াশোনা করে আমাদের সামনে আগানো, এটা আমার থিংটা আমি বলতেছি। আপনি তো একটা ছেলেকে স্কুলে দিতে পারতেন। না, আমার স্কুলে দিতে পারতাম বলতে আপনাদের মাদ্রাসা থেকে আমি যেটা পাচ্ছি সেটা বলতে পারেন যে স্কুলের কাজটাও পাচ্ছি, আল্লাহর কোরআনের কাজটাও পাচ্ছি। এমনকি সামনে 2026 আপনারা ইংলিশ মিডিয়াম পড়তেছেন, আমি ছোট ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার চিন্তা ভাবনা আমার। তো ইনশাল্লাহ এটা আমার পরিকল্পনা, আমি বলতেছি। আসলে জানি না কার কি আছে। আমি আমি ভালো, আমার ভালো পাইছি দেখে আপনার কাছে আসি, আপনাদের সাথে কথা বলি। আরো অনেক মাদ্রাসা আছে আমাকে অনেক ধরনের প্রপোজাল দিচ্ছে, বাট আপনাদের এখান থেকে আমি যেটা পাচ্ছি, যেটা আমি নিচ্ছি, সেটা আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে স্কুলে পড়ানোর প্রয়োজনীয়তা আপনি অনুভব করছেন না, কারণ স্কুলে যে জিনিসগুলো শেখানো হয় সেগুলা মাদ্রাসাতেও এখন শেখানো হচ্ছে। আমাদের দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসা এখন শেখানো হচ্ছে, সেই সাথে বাচ্চা হাফেজ হচ্ছে। সবচেয়ে বড় কথা, আপনি বাচ্চার ভিতরে আচার আচরণ এবং স্বভাবগত যে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত জরুরি। এটা যেহেতু পাচ্ছেন, তাহলে আশা করি বলা যায় যে আপনি যেরকম সন্তুষ্ট, আমরাও যেন সন্তুষ্ট করতে পারি বাচ্চাদেরকে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যারা এখানে বাচ্চাদেরকে পড়াচ্ছে, আমি যেহেতু সন্তুষ্ট আমার ছেলেকে নিয়ে, আমার মনে হয় প্রত্যেকটা গার্জিয়ানই সন্তুষ্ট। এটা আমি আমার অপিনিয়নটা বললাম।